সুতরাং পাবলিক যে অ্যাসপিরেশন, যে একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাদের প্রত্যেকটা জিনিস আমরা মনে করি যে এই রাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে পৃথিবীর কোথাও ব্যক্তি কেন্দ্রিক এই বিষয়টা না। আমরা এটাও বলেছি যে ডক্টর ইউনূস যদি বাংলাদেশের জন্য একেবারে অবিস্মরণীয় অবদানও রাখেন, তাহলে আমরা বলবো যে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে কোনো দিবস বা কোনো ব্যক্তি কেন্দ্রিক পূজা আমাদের এই রাষ্ট্র যাতে আর না করে। স্বাধীনতার ঘোষণাপত্রের এটা বিপক্ষ, গণপ্রজাতন্ত্র গঠনের এটা বিপক্ষের চরিত্র, যে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো দিবস বা শোক পালনের ঘোষণা করা। পশ্চিমা বিশ্বের কোথাও এটা নেই, আমরা এটা স্পষ্ট করে বলেছি। দ্বিতীয়, আমরা স্পেসিফিক একটা কথা বলেছি যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা নিয়ে যেটা এসেছে, আমরা চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করেছি আপনি ইমিডিয়েট সময়ে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করেন এবং একটা বিচার বিভাগীয় তদন্ত, প্রয়োজনে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে হলেও একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার জন্য বাংলাদেশের কোথায় কার নেতৃত্বে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, আমরা এটার বিচার করার জন্য এটা কি সত্য নাকি এটা কোনো ফ্যাব্রিকেটেড, এবং এটা যাতে নিরপেক্ষভাবে বের করা যায় সেজন্য প্রয়োজনে একজন হিন্দু বিচারপতিকে এখানে আমরা বলেছি যে আহ্বায়ক করার জন্য। আমরা যে কাউন্টার প্রপাগান্ডা ইন্ডিয়ান আপনার মিডিয়া করছে সেগুলোর ব্যাপারে সরকারকে বলেছি যে আপনারা সুস্পষ্ট ভূমিকা নেন। এর বাইরে আমরা বলেছি যে প্রয়োজনে আমরা রাজনৈতিক দল আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব, কারণ আমরা এই ছাত্র জনতার যে প্রত্যাশা এটাকে আমরা হারিয়ে যেতে চাই না। এবং এই ব্যর্থতা, আমরা যদি ব্যর্থ হয়ে যাই তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আমাদের পরিণতি আরো খারাপ হতে পারে। সুতরাং কোনোভাবেই আমাদেরকে ব্যর্থ হওয়া চলবে না। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সে যৌক্তিক সময় পর্যন্ত কাজ করবে। সে যদি যৌক্তিক সময়ের বেশি থাকতে চায় তাহলে সে জনপ্রিয়তা হারাবে, গ্রহণযোগ্যতা হারাবে। সেই জিনিসটা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি। আপনাদেরকে আমরা এটা আশ্বস্ত করতে চাই। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি যে আমি জেলখানায় ছিলাম, যেদিন জেল থেকে বেরিয়েছি তার দ্বিতীয় দিন আপনার শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে উপস্থিত থেকেছি। উনি আমাকে যে কথাটা বলেছেন যে যদি এই ছাত্র আন্দোলন ব্যর্থ হতো তাহলে 2 মাস পরে বা 1 মাস পরে তোমার সাথে আমাকেও জেলে থাকতে হতো। সুতরাং আমরা এই কথাটা স্পষ্ট করে বলেছি যে আমাদের অঙ্গীকার প্রতিজ্ঞা অবশ্যই আমাদেরকে সফলতা। আমরা মনে করি আমাদের এই নির্দিষ্ট কোনো সময় নিয়ে আমরা আলোচনা করি নাই। আমরা বলেছি যতটুকু যৌক্তিক সময় দরকার সেটা হবে। তারা বলেছেন পরে আমাদের সাথে এটা নিয়ে কথা বলবেন। আজকে বেসিক্যালি তারা 15ই আগস্ট ইস্যুটাকে বেশি আলোচনা করতে দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে এটা ওনারা যেহেতু সরকার সাথে পরামর্শ করছেন তারা সিদ্ধান্তটা নেবেন জানাবেন। আমরা বলেছি এই স্বৈরাচারী সরকারের সবকিছু যেহেতু বাতিল, তার পরিপূর্ণভাবে বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে হবে। সুতরাং এটা কোনো প্রশ্ন, কোনো দিবস বা ব্যক্তি কেন্দ্রিক কোনো আলোচনা না, এটা গণপ্রজাতন্ত্রের আলোকেই সিদ্ধান্তটা নিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা